গান গাহিতে গিয়ে যদি ভুল ত্রুটি হয়, ক্ষমা করে দেবেন আপনারা যত মহাশয়। কিভাবে নামের সঙ্গে থাকবই আমরা যুক্ত থাকলেই অনায়াসে হয়ে যাব ভক্ত। তার দু চারটে কথাই আমি বলিবারে চাই, আমার দিকে লক্ষ্য দেবেন সভ্য সবার ঠাই। উপরের বিল্ডিংগুলো দেখলে পরে বুঝতে পারবেন তবে কোথায় দাঁড়িয়ে ভিডিও করতে হয় আমাদের সকলারই। বাবা গো, যদি কোনো গৌমাতা সে গোবৎস প্রসব করে, তখন সে গোবৎস মায়ের স্তন সুধা পান করার জন্য সে ধাপিত হয়। কিন্তু দেখা গেল ঘোষ মশাই তিনি দুগ্ধ নেবার জন্য তখন সে গোবৎসকে সরিয়ে দেয়। কিন্তু বাবা, মায়ের স্তন সুধা পান করার জন্য সে জোরপূর্বক ওখানে থাকতে চায়, কিন্তু অন্তরে করো ধারণা সে ঘোষ মশাইয়ের জন্য সে ওখানে বেশি টাইম থাকতে পারে না। তাকে অদূরে কোনো একটা জায়গায় রশি দিয়ে তাকে বেঁধে রাখে, কিন্তু তার ভিতরে সবসময় লালসা থাকে, আকাঙ্ক্ষা থাকে, কখন আমি মায়ের কাছে যাব, কখন আমি মায়ের স্তন সুধা পান করে আমার পিপাসা নিবারণ করব। তদ্রূপ বাবা, গোবৎসের ন্যায় আমাদের নামের প্রতি লালসা রাখতে হবে, নামের প্রতি ঝোঁক রাখতে হবে, এটা সর্বদাই স্মরণ রাখতে হবে। যদি কোনো অদ্র মানে আদা শুকিয়েও যায়, কি বলবো, ধর্মরাজসভার গায়ে তার ভিতরে কিন্তু একটা ঝাঁজ থাকে। আপনি কর্মক্ষেত্রে নাম থেকে যদি বিচ্ছিত হয়ে যান, কিন্তু আপনার ভিতরে সেই ঝাঁজটা রাখবেন, নামের সঙ্গে লালসার যুক্ত রাখা আপনাদের চাই। সেই কথাটি বলে যাচ্ছি সভ্য সবার ঠাই। পিছন থেকে সবাই আবার করে ডাকাডাকি, কাজে কেন বাবা তুমি দিয়ে যাচ্ছ ফাঁকি। সেই দিক দিয়ে একটা কথা আমি বলিবারে চাই, অল্পের মধ্যে এখন আমি শেষ করিতে চাই। ত্রুটি হলে আমাকে করে দেবেন ক্ষমা, অধমের কিন্তু ভুল ত্রুটি রাখিবেন না জমা। জয় ভবা হরি বল।